বন্ধুরা, বছরের সবচেয়ে বড় অমাবস্যা মৌন অমাবস্যা 2025 29শে জানুয়ারি বৃহস্পতিবার মৌন অমাবস্যার দিন। এই কাজটি অবশ্যই করুন, আপনার ভাগ্য জ্বলজ্বল করবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যে ব্যক্তি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, মা তারার কৃপায় তার জীবনে কখনো দুঃখ কষ্ট আসবে না। বন্ধুরা, এখন চলছে মহাকুম্ভের সময়। তো এই পবিত্র সময় যদি এই মৌনী অমাবস্যার দিন আপনি যদি দান করতে পারেন, তাহলে আপনি বিশ্বাস করুন, আপনার জীবনে শুধু লাভ আর লাভই পাবেন, যা আপনি জীবনে কখনো ভাবেননি। 2025 সালে মৌনী অমাবস্যা সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে, আর এটি বছরের সবচেয়ে বড় অমাবস্যা, মৌনী অমাবস্যা। আর এই মৌনী অমাবস্যার দিন যে ব্যক্তি এই জিনিসটি দান করতে পারবেন, তাহলে আপনি বিশ্বাস করুন, তার জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা কখনোই স্পর্শ করতে পারবে না। মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা লাভ করবেন, আর আপনি স্বয়ং আপনার ভাগ্যকে বদলাতে দেখবেন। আর পবিত্র মৌনী অমাবস্যার দিন এই একটি জিনিস অবশ্যই খাবেন, এতে আপনার মঙ্গল হবে। ভগবান শিবের আশীর্বাদ ও মা তারার আশীর্বাদ ও কৃপা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। বন্ধুরা, ভগবান শিবের এই প্রিয় জিনিস আপনারা যদি এই মৌনী অমাবস্যার দিন একটু হলেও খেতে পারেন, তাহলে আপনাদের জীবনে দুর্ভাগ্য সৌভাগ্যে পরিবর্তন হবে। বন্ধুরা, ভগবান শিব স্বয়ং বলেছেন, যে ব্যক্তি পবিত্র মনে দান করবেন, ওই ব্যক্তির জীবনে অনেক অনেক বেশি পুণ্য অর্জন করতে পারবেন। এমনকি 7 জন্মের পাপ থেকেও সে মুক্তি পেয়ে যাবেন। ওই ব্যক্তির জীবন জ্বলজ্বল করবে। বন্ধুরা, এই মৌনী অমাবস্যার দিন এই জিনিসটি দান করলে অনেক অনেক বেশি পূর্ণ অর্জন করতে পারবেন, এবং ভগবান শিব ও মাতারার কৃপায় আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। বন্ধুরা, আপনি যদি নিজেকে জবের জন্য খুব ভালোভাবে তৈরি করেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি আপনার মনের মতো জব পেয়ে যাবেন। বন্ধুরা, এই মৌনী অমাবস্যায় স্বয়ং মহাদেবের অমাবস্যা বলা হয়েছে। এই মৌনী অমাবস্যাটিকে এই দিনে করা দান কখনো বিফলে যায় না। চলুন বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে জানাই 2025 সালে মৌনী অমাবস্যা কবে পড়েছে, আর মৌনী অমাবস্যার দিন কোন কাজটি অবশ্যই করবেন। মৌনী অমাবস্যার দিন অবশ্যই এই কাজগুলি করলে ভগবান শিব আপনাদের ওপর প্রসন্ন হয়ে যাবেন, এবং আপনাদের সমস্ত মনস্কামনা ও ইচ্ছা যেটাই বলুন না কেন, তা আপনাদের খুব সহজেই পূরণ হয়ে যাবে, এবং সাথে সাথে মা তারার আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন, যার ফলে ঘরে কখনো অন্ন বস্ত্রের অভাব হবে না। মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন, যার ফলে ঘরে কখনো অন্ন বস্ত্রের অভাব হবে না। সর্বদাই ঘরে মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকবে। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, এখনো পর্যন্ত যদি ভিডিওটিতে লাইক না করেন, তাহলে একটি লাইক করে দেবেন, আর কমেন্টে মনে ভক্তি রেখে হর হর মহাদেব ও জয় মা তারা লিখতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি এখনো পর্যন্ত নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখার অনুরোধ রইল। বন্ধুরা, মাঘ মাসের অমাবস্যা তিথিকে মৌনী অমাবস্যা তিথি বলা হয়। মৌনী অমাবস্যাতে পবিত্র নদীতে স্নান করবার, দান করবার বিধান রয়েছে শাস্ত্রে। বন্ধুরা, এই অমাবস্যার পবিত্রতম দিনে দান করলে পিত্তদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং পূর্ণ অর্জন করা যায়। হিন্দু ধর্মে অমাবস্যা তিথির আলাদা মাহাত্ম্য রয়েছে। এই দিন পবিত্র নদীতে স্নান করলে, গরিবদের দান করলে শুভ ফল লাভ করা যায়। এবছর মৌনী অমাবস্যা তিথি পড়েছে ইংরাজি 29শে জানুয়ারি। এই দিন পিত্ত তর্পণ করলে
পিতৃদেবদের আশীর্বাদ লাভ করা যায় এবং জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক মৌনী অমাবস্যার দিন কোন জিনিস দান করলে শুভ ফল লাভ করা যায়। বন্ধুরা, দানের সবথেকে আলাদা মাহাত্ম্য রয়েছে। সঠিক সময়ে দান করতে পারলে অবশ্যই পূর্ণ ফল লাভ করতে পারবেন। তো বন্ধুরা, দানের সঠিক সময় শুরু হবে ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তে যদি আপনারা ঘুম থেকে উঠে স্নান করতে পারেন, তারপর দান করতে পারেন, অবশ্যই শুভ ফল জীবনে লাভ করতে পারবেন। বন্ধুরা, দানের শুভ সময় শুরু হবে 29শে জানুয়ারি সকাল 5:25 থেকে সকাল 6:18 পর্যন্ত। এই সময় কিন্তু আপনারা পুণ্য স্নান করবেন, স্নান করে দান করবার চেষ্টা করবেন। বন্ধুরা, এই শুভ সময় ছাড়াও আপনারা মৌনী অমাবস্যার দিন সারা দিন স্নান করতে পারেন এবং দানও করতে পারেন, কারণ সিদ্ধি যোগ থাকবে রাত্রি 9:22 পর্যন্ত। বন্ধুরা, আপনারা যদি এই শুভ দিনে বিশেষ কিছু শুভ কাজ করতে পারেন, তাহলে অমৃতকালের মধ্যে করার চেষ্টা করবেন। বন্ধুরা, এই মৌনী অমাবস্যার দিন স্নান করবার পর ব্রাহ্মণদের সবজি দান করবেন। ধার্মিক মান্যতা অনুসারে সবজি, চাল, ডাল দান করতে হয়, কারণ পিতৃদেবদের যাত্রার পথে এটাই ভোজন করেন তারা। এই ভোজন করে পিতৃদেবদের আত্মা শান্তি পায়। দ্বিতীয় জিনিসটি হলো গোমাতার দুধ। যদি এই দিন আপনারা দুধ দান করতে পারেন, এতে আপনাদের পিতৃদেবরা মোক্ষ লাভ করবেন, ওনাদের আত্মা শান্তি পাবে। গোমাতার দুধ দান করলে দেবদেবী প্রসন্ন হন। বন্ধুরা, এই পবিত্র মৌনী অমাবস্যার দিন যাদের প্রয়োজন রয়েছে, অবশ্যই তাদের সরিষার তেল দান করবেন। এতে শিবের বিশেষ কৃপা লাভ করা যায় আর জীবন খুশিতে ভরে উঠবে। সরিষার তেল মৌনী অমাবস্যার দিন অবশ্যই গরিব দুঃখীকে দান করবেন। বন্ধুরা, মৌনী অমাবস্যার দিন কম্বল দান করারও চেষ্টা করবেন। এতে গ্রহের অশুভ প্রভাব অনেকাংশেই কেটে যায়, পিতৃদেবরা মোক্ষ লাভ করতে পারেন। এই দিন আপনাদের সামর্থ্য মতো ব্রাহ্মণদের দক্ষিণা অবশ্যই দেবেন। এই দিন দক্ষিণা দেওয়ার পর সমস্ত দান সম্পূর্ণ হয়। এটা করলে পিতৃদেবরা প্রসন্ন হন আর আপনাদের পরস্পর বংশযোগ ধন সম্পদের আশীর্বাদ লাভ করেন। মৌনী অমাবস্যা প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন পবিত্র নদীতে স্নান করে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। ধার্মিক মান্যতা অনুসারে যতগুলি শুভ তিথি রয়েছে, সমস্ত তিথি নিয়ে বিশেষ কিছু নিয়ম বিধি রয়েছে। ধর্মে বিশ্বাস রাখা প্রত্যেকটা ব্যক্তি এই সব নিয়ম বিধি মেনে চলে, যেমন অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আজ আমি আপনাদেরকে অমাবস্যা তিথি নিয়ে জানাচ্ছি। এই অমাবস্যা তিথি বিশেষ করে পিতৃদেবদের সমর্পিত করা হয়, আর এই তিথি নিয়ে বিশেষ কিছু নিয়ম বিধিও রয়েছে। বন্ধুরা, এই মৌনী অমাবস্যার দিন আপনারা তিল ও গুড়ের তৈরি যে কোনো খাবার আপনারা খাবেন, আর বাড়িতে তিল বা গুড় অবশ্যই কিনে আনবেন। এটি আনলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও মৌনী অমাবস্যার দিন সোনা রূপা কিনে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, এতে ঘরের সুখ সমৃদ্ধি আসে। এছাড়াও মৌনী অমাবস্যার দিন পূজার সামগ্রী যেমন ধূপ, প্রদীপ বা পূজার যে কোনো বাসনপত্র বাড়িতে কিনে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মৌনী অমাবস্যার দিন গঙ্গা জল বাড়িতে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাড়িতে গঙ্গা জল রাখলে ঘরের পবিত্রতা ও শুদ্ধতা আসে। মৌনী অমাবস্যার দিন অবশ্যই কালো তিল বাড়িতে কিনে আনবেন। এই তিল ঘরে রাখলে ঘর থেকে সমস্ত নেগেটিভ শক্তি বিদায় নেবে। মৌনী অমাবস্যার দিন তিলের তৈরি মিষ্টি
অবশ্যই খাবেন। অত্যন্ত শুভ মানা হয়, কারণ এই তিলকে ভগবান বিষ্ণুর প্রতিরূপ বলে মনে করা হয়। মৌনী অমাবস্যার দিন গুড় খাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ গুড়কে ভগবান সূর্যদেবের প্রতিরূপ বলে মনে করা হয়। আর গুড়ের মধ্যে থাকে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন। এই গুড় সেবন করলে শরীর স্বাস্থ্যের পরিবর্তন হয়। মৌনী অমাবস্যার দিন অবশ্যই একটু হলেও দই খাবেন। এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ দইকে ভগবান শ্রীকৃষ্ণর প্রতিরূপ বলে মনে করা হয়। আর এই দইয়ের মধ্যে থাকে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন। দই সেবন করলে শরীর স্বাস্থ্যের পরিবর্তন আসে। মৌনী অমাবস্যার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করবেন, আর সূর্য উদয় হওয়ার সাথে সাথে সূর্যদেবকে জল অর্পণ করবেন। সমস্ত দারিদ্রতা থেকে মুক্তি পেয়ে যাবেন। সূর্যদেবের আশীর্বাদে ধনের আগমন ঘটবে। মৌনী অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, তুলসী মাতার পূজা করবেন, আর তুলসী তলা 108 বার পরিক্রমা করবেন। দেখবেন সমস্ত বাধা বিপত্তি আপনার জীবন থেকে কেটে যাবে। যে সমস্ত ব্যক্তির কুণ্ডলিতে চন্দ্র দুর্বল অবস্থায় রয়েছে, তারা অবশ্যই এই মৌনী অমাবস্যার দিন দই আর চাল একসাথে মিশিয়ে গোমাতাকে খাইয়ে দেবেন। দেখবেন সমস্ত চন্দ্রের দোষ কেটে যাবে এবং আপনারা মানসিক দিক থেকে শান্তি পাবেন। বন্ধুরা, শনির 7.5 বা শনির যে কোনো দোষ কমানোর জন্য মৌনী অমাবস্যার দিন ওম শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন। দেখবেন শনির 7.5 ও শনির দোষ অনেকাংশেই কমে যাবে। তো বন্ধুরা, এই মৌনী অমাবস্যার দিন শাস্ত্রে লেখা রয়েছে মৌন থাকার জন্য। হ্যাঁ বন্ধুরা, শাস্ত্রে বিধান রয়েছে মৌনী অমাবস্যার দিন মৌন থেকে দান করবার। তো এই মৌনী অমাবস্যার দিন মৌন ব্রত রেখে পবিত্র নদীতে স্নান করবেন এবং দান করবেন। এতে কিন্তু পিতৃদোষ থেকে মুক্তি পাবেন আর অনন্ত পুণ্য ফল লাভ করতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।